আমারও কইলো বাজান যাও, যা লেখো শিখদারে কও বিয়ার দিন তারিখ ঠিক করতে। ভালো কথাই তো কইছে। হ্যাঁ, আরো কইছে যে বাজান যাও গিয়া কও যে বিয়ার আগেই এই যে 30 বিঘা জমি, 20 ভরি স্বর্ণ আর নগদ 1 লাখ টাকা বিয়ার আগেই দিয়ে দিতে গেছে। বিয়ের আগে দিতেইব। হ্যাঁ, গোলনারের সাপ কথা, বিয়ার আগেই দিলে বিয়া হইব আর না দিলে বিয়া হইব না। না 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 না, ঠিকই তো কইছে। আপনি গোল নারে যায় কইেন লেখো শিকদারে কইছে বিয়ের আগেই সব দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, তাহলে আর আপনি কোনো চিন্তা করেন না। না, আমি কেন চিন্তা করব? কন্যা যখন রাজি, আমার তো আর চিন্তা কিছু না। তাহলে যাই। আসসালামু আলাইকুম। আসতে যান, কোথা খেবেন তো? খাই নাই তো কিছু। ভাবি, সেদিকে কই গেছিলেন? ভাইজান কই যাও? আরে ওই যে লিয়াকত কাকার তো ফেরানো যাইতেছে না, গোল নাহার রে হাই বিয়া করবই। চোখের সামনে দিয়ে এতগুলি জমি জেরাত গোল নাহারে হাতায় নিব, সহ্য হইতেছে না। লিয়াকত কাকার মাথা তো নাওলা, লিয়াকত কাকার এখন ফিরানো যাবে না। আনোর বাড়ি দিয়ে পারো কিনা দেখো তো। হাপাই দেখলাম পারবিন ভাবি ইমরান ভাই গো বাড়ি থেকে বাইরে হইতেছে। এই তুই একটু হাজ্য গুজে থাইস, পেতনি না আর ঘুরসকে। আর পারলে ওই লিয়াকত কাকার বাড়ির দিকে যাইস একটু। লিয়াকত কাকার মতো একটা মুরব্বী মানুষ যদি গোলনারের মতো একটা মাইয়ারে বিয়ে করে, এটা কিছু কাকা হইলো? আপনি কোন ওই যদি ওই নিজের ইজ্জত নিজে না রাখে তা আমাকে কি করানো যাচ্ছে ক? এটা কি শুধু হ্যার ইজ্জতের ব্যাপার নাকি? এলাকার ইজ্জতের ব্যাপার, আপনার ইজ্জতের ব্যাপার, আমার ইজ্জতের ব্যাপার। তখন কি করবো ক? হয়তো আর নিজে জোর করে বিয়ে করতেছে, ভেলায় রাজি, ভেলার মেয়ে গোল না আরও রাজি। অন আপনি আব্বারে লয়ে যায় হ্যারে সাফ জানাই দেন, এই বিয়া যদি হাই করে তাহলে আমরা ব্যক্তি মিল্লারে এক ঘরে করে দিব। আরে কিরা জব্বর হয় নাকি? এদিকে জব্বর ভাইরা আমগো মধ্যে টাকা কোনো লাভ আছে? এই বিয়েতে হেই দিতেছে। ঠিক না, কথাটা একদম ঠিক না, পুরা মিছা কথা। এখন সবুর কাকা যদি কোনো বিয়া করার সিদ্ধান্ত লয় তাইলে কি করবি না কাকা? ধরেন আপনি একটা বিয়া করার সিদ্ধান্ত নিলেন, আমারে বললেন জব্বর তুই লগে থাইস, আমি কি করবো? থাকবো। তার মানে তো এই না যে আমি আপনার বিয়া করার সিদ্ধান্তটা সমর্থন করতেছি। আর তোরা যদি পারো ওই গোলনারের লগে মোস্তফার বিয়া করাই দে, আমি কি লিয়াকত কার হইয়া বাধা দিতে যাবো নাকি? দেখছেন কাকা, দেখছেন একটা মানুষও এই বিয়েতে রাজি না। কাকা আমি যেটা কই আপনি এটা করেন, আব্বারে লয়ে যায় আলটিমেটামটা দিয়ে আইন। কাকা এক গইরা অনের থ্রেডটা দিয়ে হেন। শুনছস কি কয়? যান কাকা যান, থ্রেডটা দিয়া হেন। আমার লোক একটু এই আলগা বিরত আছে তো, লিয়াকত কাকারে আমি সরাসরি কিছু কইতে পারবো না, আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমি বইয়ালে ওই তো বাইরে নিয়ে লিয়াকে তো এনে যাবো না।
হ্যাঁ যা তোরা যা। ঠিক আছে আমরা গেলাম। সালাম আলাইকুম। হাই। হ্যালো, কেন কেন কথা কম আপনার লগে? আপনি আমার কি রাখেন? আমার সাথে কথা কমু না। কেন কথা কইতেছি আমি তার সাথে? কেন কেন কথা কইতেছি আমি তার সাথে? শুরু করছে গ্রামের মান সম্মানের ব্যাপার। যদি বাড়াবাড়ি করে কিন্তু সালিশ ডাক্তার দেবো, বুঝলা? ওই ডাক্তার উচিত শিক্ষা দেওয়া দরকার। জব্বার জব্বার। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। এই জব্বারে কই? ঘরে আইন ভিতরে আইন। না রে মা, এখন বহন যাইব না, জব্বারে ডাক। আচ্ছা ভাইজান, ও ভাইজান, এই তয়ুব কাকা সবুর কাকা আইছে, আহো। কাকা বললেন না টাইম নেই রে, জব্বারে নিয়ে এক জায়গায় যাওয়ান লাগবো। আমি জানি কই যাইবেন। কাকা মাফ করে দেন, আপনার করে খাড়া করে রাখছি। হ্যাঁ চল চল। কাকা আজ কিন্তু আপনাকে ক্ষমতার পরীক্ষা, দেখি লিয়াকত কাকার বিয়ে বন্ধ করতে পারেন কিনা। যা ও পাগলের কথা। এই তুই যা তো, চল করে যা কাকা লো। হরি হরি হরি, তুমি যদি সবসময় এরকম মন খারাপ করে থাকো তাহলে কিন্তু আমি তোমার কাছে আসবো। মন খারাপ কি সাধে করি? যার বাজানে বুইরা বয়সে তার মাইয়ার বয়সে মাইয়ারে বিয়া করানোর লেগা পাগল হয়ে যায়, একটু গলায় দড়ি দিয়া মহিলা যাওয়া উচিত। এই কি কর, তোমার কি মাথাটা খারাপ? আস্তে বাজান আছে না? কি আসবে তোমার কথা কওয়া আছে? যা কইছি ঠিকই কইছি। শোনো, একটা কথা কই তোমার, আমি তোমার বাবার বিয়া করণের খায়েশ আমি আজকে মিটে দিতেছি। তোমার বাজান এবার নতুন করে আমারে চিনব। ডিব্বা তো দেখছে বহুত, কিন্তু ডিব্বার ভিতরে যে কি রং থাকে এটা এখনো দেখে না। মতি শিকদারে তো আইতে যেতে বহুত দেখছে, কিন্তু মতি শিকদারে যে গিরিঙ্গি এটা তো দেখে নাই, দেখবে এবার। সবুর মোল্লা তো বিশ্বাস এরা কি হুদয় তোমাকে বাড়ি যাইতেছে? হ্যাঁ ফেরাইয়া কি করব? কি করবা আবার? ফেরাইয়া সাফ সাফ তোমার বাবার জানাই দেবে, যদি তোমার বাবা এই বিয়া করে এরা হগলতে মিল্লা তোমার বাবার এক করে করে দেবে। বাজান যদি হ্যাঁ কথা না মানে তাহলে কি হইব? তাইলে আর কি, তোমরা এক করে থাকবা। তুমি যদি রাজি থাকো তাহলে আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আগে কও তুমি রাজি আছো নাকি? বুদ্ধিটা কি এটা তো আগে কইবা। চলো আমরা পালাই গিয়ে বিয়ে করে ফেলাই। আগে গ্যাঞ্জামটা মিটুক, এরপর তুমি কিন্তু কথা দিলে পরে কিন্তু উল্টে যাবে না। উল্টা মনে। ঠিক আছে তাহলে আমি যাই।
ওয়ালাইকুম আসসালাম। লোভে পাইছে তোমারে না? লোভে পাইছে? বড় ভাই কি কইতাছেন কিছু বুঝতাছি না। লিয়াকত সারা জীবন তোমার রাখছে ভাই, এখন ডাকবো আব্বা না? আমার আল্লাহ যদি আমার কপালে আব্বা ডাক লেগে থাকে তো ডাকবো, অসুবিধা কি? ওই ব্যাকল, তুমি কোন আকলে ওই গুলনাহারের বিয়া লিয়াকতের লগে দিতে চাও? লোভে পাইছে লোভে, আপনি কইলেন না একটু আগে, আপনার কথাই ঠিক। কাকা আপনারা হুদাই বেলা কাকার দোষ আছে, বেলা কাকার তো কোনো দোষ নাই। কাকাই তো এর মায়ের হলে ঠেকছেই, এর মধ্যে ওই লিয়াকত কাকা একটু আবদার করছে, কাকাই ফেলতে পারে নাই। এই তুই চুপ কর। অহন যদি সবুর নুরুন নাহারে বিয়ে করতে চাই, আবদার করে, তুই সে আবদার রাখবা? এই তো এইটা কি কইলেন? শোনো ভালো বিশ্বাস, এদিক ওদিক তাকায়ও না। আমরা এখন লিয়াকতের বাড়ি যাইতেছি, তার সাফ সাফ কয়া দেবো এই বিয়া যদি হয় তাইলে আমরা ওর জীবনও মুখ দেখবো না, আমরা ওর লগে কোনো সম্পর্ক রাখবো না, আমরা ওরে এক ঘরে করবো। হ্যাঁ, এটা তোমার জন্য সত্য, হ্যাঁ মনে থাকে জানো। চলো। ওইদিকে তো নতুন করে আরেক গ্যাঞ্জাম লাগছে। কি হয়েছে? তোর কপাল এমন কেন, এমন কেন বুবু? কি হয়েছে কস্তা কে? ওইদিকে সবুর মোল্লা আর তোর বিশেষ দায়িত্বে লিয়াকত শিকদারের বাড়ি। কে? কে আবার? তোর বিয়া ঠেকাইতে? লিয়াকত শিকদার যদি এই বিয়া বন্ধ না করে, তারে আর আমাগরে একেবারে এক ঘরে করে রাখবি। করলে কি হয়েছে? এত সোজা? আমরা কি আর খাই না পড়ি যে বিয়া বন্ধ করবো? ঘটনা কি সত্য? জানাইছো লিয়াকত শিকদারে? ফোন লাগা দাও, কত কম তার লাগে দাও। ধর আস্তে আস্তে। বলেন ভেলা সাহেব। আমি ভেলা সাহেব না, আমি গোলনাহার। কেডা? গোলনাহার কাকা। গুলনাহার? জি কাকা। তুমি আমারে কাকা ডাকতেছ এখনো? বিয়া তো এখনো হয় নাই কাকা, আর হইব বলে মনে হইতাছে না। কেন হইব না কেন? তৈয়ব বিশ্বাস আর সবুর মোল্লা গেছে আপনার বাড়িতে, যাওনের সময় আমগো বাড়িতে ধমক দিয়া গেছে। কি কইছে? কইছে এই বিয়া হইলে আমগো দুই পরিবারে তারা এক ঘরে করবে। তুমি কি ডরাইছো? না, ডরাই নাই। আপনি জমি জমা সোনা দানা যা কিছু দেওয়ার কথা লিখা দিয়া বিয়ার তারিখ ঠিক করেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার তো কোনো মোবাইল নাই, মোস্তফা মিয়া একটা মোবাইল দিছিল, ফেরত পাঠাই দিছি। আমার লাগে একটা মোবাইল কিনা পাঠাই দিয়েন। আশ্চর্য, এটা কোনো কথা হইলো? আজ সন্ধ্যার মধ্যে তুমি মোবাইল পেয়ে যাবা। তো বিশ্বাস আর সবুর মোল্লা রে জুতা দিয়া দুইটা চটকানা দিবার পারবেন? না শোনা, এইটা আমি পারুম না। তাই তাগো কথা যে আমি রাখতে পারুম না, এটা তাগরে আমি সুন্দর করে বুঝাই দেবো শোনা। ঠিক আছে, তাহলে রাখি কাকা। আচ্ছা। আমি তো টেনশন করতেছি অন্য বিষয়। আলম মতি, কাকারা তো লিয়াকত বাড়িতে গেল। তাই নাকি? হ। জব্বর ভাই কি আসিল? জব্বর ভাই তো আগে আগে আসিল। কথাবার্তা কিছু শুনতে পারছোস? কথাবার্তা শুনি নাই, এরা নিজের মধ্যে আলোচনা করতে করতে মনে কর যে ঢুকে গেল। আচ্ছা যাক, তাহলে জব্বর ভাই তো আছে, ইনফরমেশন পাওয়া যাবে। পাওয়া যাবে, বুঝায় কইছিলি তো সব জব্বর ভাই? না তুই কইছিলি? হ্যাঁ
ও কইছে আইন কাকা আইন। আরে জব্বর কাকু নিয়ে এসোস গরিবের বাড়িতে হাতির পাড়া। নাই নাই নাই, কেমন আছেন তোর ভাই সবুর ভাই? আছি, খারাপ না। তোমার খবর কি? আর আমি আছি আর কি। আয় নাই নাই জব্বর চেয়ার পাই চেয়ার পাই ওরে মাগো এই দেহ কেটে আইছে। আরে এত ব্যস্ত হয়ে না লিয়াকত। আরে কি কোন ব্যস্ত হমু না, দাওয়াত দিয়ে আনন্দ আপনাকে মতো মানুষ গো। মাগো চা নাস্তার ব্যবস্থা কর। লিয়াকত তো ভাইয়ের বিয়া দাও না কে? আরে দিমু দিমু সময় মতো সবই করবো। বল 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 লিয়াকত কাকা তো আর যাত্রার কাছে মাইয়া বিয়া দিতে পারে না, বুঝুক তো পাত্র পাইতে না। লিয়াকত আমরা তো হাতে খুব একটা সময় নিয়ে আসি নাই। আরে না না, আজ আইছেন যখন না খায় যাইতেই পারবেন না। আরে না হলো, আমরা করতেছিলাম আপনারা কেন আইছেন এই কথা তো আমি শুনুমি। আমার খেদমতটা আমারে করতে দেন। এ জব্বর দুটো মুরগি জবাই দে। এ না 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 জব্বর, খবরদার মুরগি টুরগি জবাই করার দরকার নাই। অসুবিধা কি কাকা? লিয়াকত কাকা এত করে কইতাছে। আরে না না, পাগল নাকি? একটা খাউন তো আপনারা আমার কাছে এমনিতেই পাওনা আছেন। কি এর খাওন? ও সবুর, লিয়াকত কোন খাওনের কথা কইতাছে? কি এর খাও? আরে গাছ আনতে 3টা ট্রাক পাঠাইছিলাম বান্দরবনে। অগলতে কইলেও লিয়াকত শিকদারে খাইব ধরা। প্রফিট করছি, হিউজ প্রফিট। গত 3 বছরে যে টাকার মুখ দেখি নাই, গত সপ্তাহে তা দেখছি। কও কি? কইছিলাম না আপনার পোলাডারে দেন আমার লগে, দিলেন না তো। আরে আমি তো চাইছি ঢাকায় গিয়ে লেহাপড়া করো। লেহাপড়া করে ঠিকই, কিন্তু ঢাকায় তো আর গেল না। আরে গ্রামের লেহাপড়ার দাম আছে নি? লিয়াকত শামসু তো ঢাকায় গেছে গা, সবুজ এসে বাড়িতে, তো অরে দিয়ে দেই তোমার লগে। দেন না, না করছে কেটা? জব্বর কই যাস? আইতাছে কাকা। জব্বর ভাই খবর কি? আলটিমেটাম দিছে লিয়াকত কাকারে। আরে দূর বেটা আলটিমেটাম, আমি ব্যাক করে লয়ে গেলাম বুড়াকে কাণ্ড কারখানা দেখে। কে কি হইছে? সরাসরি যে থ্রেড দেওয়ার কথা না? যদি গোলনাহারে বিয়া করে তাহলে লিয়াকত শিকদারে এক ঘুরেকরণের ঘোষণা দেওয়ার কথা না? সব ফালাই দিয়া হেরা খাজুরে পেছাল পারতেছে। কে? জিগা তোর বাবারে ফোন করে জিগা, আসল কথা তুই খাজুরে পেছাল পারতেছে কে? আরো একটা ব্যবসা আছে জানেননি? কি? মোবাইলটা ধরেন। হ্যালো হ্যালো আব্বা, আপনারা বলে আসল আলোচনা বাদ দিয়া আজারে বেসাল পারতেছেন। মোবাইল রাখ। কিরে কি কইলো? আলোচনা উঠছে মনে হয়। জব্বর ভাই আপনার কাম করুন তো, আপনি যান, মাঝে মধ্যে আমাকে খবরটা দিন। যান 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 যান, কামের কাম তো কিছুই দিচ্ছে না। আইলালি ওই কই যাস? আপনি কোনার গান লাগ বাহাদুর যে আপনারে কইয়া যাইতে হইব, আমি কই যাইতাছি? ওই বেদবের মতো কথা কসকে? বাপ মা আদব পাতা শিখায় নাই? তোমরা কে কই আসো গো? দেখা যাও দেখা যাও, আমি বলে বেলা বিশ্বাসের মতো মাতালের কাছ থেকে আমি লাইলি বলে আদব কায়দা শিখব। এই যে, আপনি আমার বাপ মা তুলে কথা কন কিবা? আপনি আপনার মাইয়ের আদব কায়দা শিখান নাই? যে মাইয়ের লইয়া গেলামে এত কিস্সা কাহিনী হইতেছে, তার বাপের আবার বড় বড় কথা কয় কেমনে? কথাবার্তা কিন্তু একদম হিসাব করে কইস।